কি দেখছি আমি আমার ছোট ভাইয়ের সাথে? তুহিন ওঠো, কতক্ষণ হলো? আমার মনে হয় অনেক লেট হয়ে গিয়েছে। আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। জাহিদ, তুমি এখানে ওর সাথে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না কি করছি? হ্যাঁ দেখেছি তো। তোমার একটু লজ্জা শরম নেই তাই না? বিবাহিত জানার পর নিজের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে ছি। আরে আমি আমার নিজের সম্মান দিতে এসেছি, এতে তোমার সমস্যা কোথায়? জাহিদ, একে যেতে বলো। এই যাও, তুমি এখান থেকে বাইরে যাও। কতটা নির্লজ্জ তোমরা দুইজন। তোমাদের কি একটু ভয় নেই নাকি? আরে এখানে ভয় পাওয়ার কি আছে? আমরা একে অপরকে ভালোবাসি। এই মেয়ে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এক মিনিট, এটা তোমার বাড়ি না, এটা জাহিদের বাড়ি। আর আমি এখানে জাহিদের কথা এসেছি। সো জাহিদ আমাকে যখন এখান থেকে চলে যেতে বলবে আমি তখন এখান থেকে চলে যাব। দাঁড়াও এক মিনিট। তুহিন, তুহিন, তুমি একটু 1 মিনিট ভিতরে আসো তো। আরে কি হয়েছে? আরে তুমি এখানে? আর ভাইয়া তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে? আরে তোমাদের দুজনের এত সমস্যা কেন? আমাদের তো কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার সমস্যা হবেই বা কেন? আর তুমি আমার ভাইয়ের সাথে থেকে আমাকে ঠকাচ্ছ। আমি তোমাকে কি দিইনি বলো, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে? যেটা তোমার ভাই আমাকে দিতে পারে সেটা তুমি কখনোই দিতে পারবে না। হ্যাঁ, টাকা চাই তো তোমার। আর তুমি ওসব মেয়েদের মতো হয়ে গেলে, টাকার পাগল। আর জাহিদ, তুমি তুমি একটাবার আমার কথা ভাবলে না যে তোমার ওয়াইফ আছে যে তোমাকে এত ভালোবাসে? আরে এত ভাবাভাবির কি আছে? যার যেটা করার দরকার সে সেটাই করবে। তোমার মতো জঘন্য মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখিনি। একাতে পরকিয়া করেছো, আবার এত বড় বড় কথা বলছো, মনে হচ্ছে কোনো মহান কাজ করে ফেলেছো। তাহলে তুমিও করো কোনো মহান কাজ। আমি তো তোমার মতো জঘন্য না যে স্বামী থাকা সত্ত্বেও এরকম নষ্টামি করে বেড়াবো। ও আচ্ছা, তুমি তো রয়্যাল তাই না? হ্যাঁ আমি লয়ালি আছি, আজ পর্যন্ত কারোর দিকে চোখ তুলে তাকাইও নি। তাহলে তো তোমার সাথে অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে। 1 মিনিট, তুমি তো কারোর দিকে চোখ তুলে তাকাও না তাই না? তাহলে এটা কি? নে, তুইও দেখে নে। জাহিদ, এটা তো ভাইয়া আমি তো শুধুই। এবার বল, এবার মুখ বন্ধ হয়ে গেল কেন? আগে তো খুব কথা বলছিলি, মুখ দিয়ে তো আগুন ছুটছিল। ভাইয়া ভাবির শরীর খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার শরীরটা আসলে অনেক খারাপ হয়ে গিয়েছিল আর তুহিন আমাকে কমফোর্ট ফিল করাচ্ছিল। ও আচ্ছা তাই? তা এভাবে জড়িয়ে ধরে একে অপরকে কেউ কমফোর্ট ফিল করায়? ঠিক আছে, আমরা না হয় করেছি, কিন্তু তোমরা দুজন তো বিছানায় শুয়েছিলে। হ্যাঁ তাই, যাতে আমরা তোমাদের দুজনকে ফিল করাতে পারি যে যখন কেউ কাউকে ধোঁকা দেয় বা প্রতারণা করে তখন তার কেমন ফিল হয়। আমি চাইলেই তখন তোমাদের দুজনকে উঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে বোঝাতে যে আমি তখন কি ফিল করেছি। এই জন্যই আমি লিপিকে এখানে কল করে ডেকেছি। আমরা কিছু করিনি, আমরা শুধু তোমাদের দুজনকে বোঝাতে চেষ্টা করেছিলাম। 1 মিনিট, তুই আমি তোর মতো এত নোংরা না যে নিজের ছোট ভাইয়ের বইয়ের উপরে নোংরা দৃষ্টিভঙ্গি রাখবো। সে তোর বউ হোক আর গার্লফ্রেন্ডই হোক, আমি তাকে আমার নিজের ছোট বোনের মতোই দেখি। প্লিজ ভাইয়া আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। কি ক্ষমা করে দেবো? যেই বাড়িতে তোর মতো ভাই আছে না, তার আর আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না। আর আমার বাড়িতে তো আমার দুইটা শত্রু আছে। জাহিদ বিশ্বাস করো প্লিজ, আমি সত্যি কথা বলছি, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। বাহ, এত তাড়াতাড়ি রং বদলে ফেললে? এতক্ষণ তো খুব ভালো করে বলছিলে যে আমি সবার থেকে আলাদা, এইটা ওইটা, কত জঘন্য। জাহিদ, আই এম রিয়েলি সরি, আমি ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। লিপি আই এম রিয়েলি সরি। আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে পড়ে বিলাসটা করে আমার ওয়াইফের সাথে এত কিছু করলি? ছি, এক কাজ কর, দুজন এখন আমার বাড়ি থেকে একসঙ্গে বের হয়ে যা। তারপর দুজন একসঙ্গে থাকবি না আলাদা থাকবি সেটা তোদের ব্যাপার, কিন্তু তোমরা দুজন আর এই বাড়িতে থাকতে পারবে না। যাও, বেরিয়ে যাও এক্ষুনি। লিপি বিশ্বাস করো, আমি এখন পর্যন্ত তোমাকেই ভালোবাসি। যে তার ভাইয়েরই হয়নি সে আমার কিভাবে হবে? আর তুমি তো কখনো আমার ছিলেই না, এই জন্য তুমি সবসময় তোমার ভাবির প্রশংসা করতে, ওনার সাথে সবসময় আমার কম্পেয়ার করতে। আরে এমন কিছু নেই, তোমরা শুধু আমাদেরকে ভুল বুঝছো, তাছাড়া কিছুই না। আরে আর কত সময় নেবে? যাও যাও, তোমরা বেরিয়ে যাও। জাহিদ প্লিজ। বললাম না বেরিয়ে যাও।